নমস্কার বন্ধুরা, আমি পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে নিরামিষ আলু কুমড়োর তরকারি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে। আর কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আর এখন আমি ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা 5 ফোড়ন, আর দিয়ে দেব তেজপাতা। ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু ও কুমড়োগুলো। এবং আলু ও কুমড়োগুলো ফ্রাই করার সময় আমি দিয়ে দেব একটু লবণ, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এখন আলু ও কুমড়োগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নেব। আলু ও কুমড়োগুলো আমার ফ্রাই হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেব কাঁচা মটর। তো কাঁচা মটরগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। মটরগুলো দেবার পর আমি আরও 2 মিনিট ফ্রাই করে নেব। এখন আমি অ্যাড করে দেব 1 চামচ মতো চিনি। চিনিটা দেবার পর একটু নাড়াচাড়া করে আমি জল অ্যাড করে দেব পরিমাণ মতো। যেহেতু ভাজার সময় আমি লবণ অ্যাড করেছিলাম, এখন আমি আরও কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এখন ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে নেব। এখন সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর আমি গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ড বাই রেখে দেব। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে নিরামিষ আলু কুমড়োর তরকারি। তো এটি নিরামিষ দিনে গরম গরম লুচি বা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে।